এই গল্পগুলো দয়া করে শোনানোর আগে, আমার বাবাকে শোনানোর আগে, আমার চাচাদের শোনানোর আগে, পাড়া প্রতিবেশী আপনার এলাকায় যারা রয়েছে কিংবা ভাই বোন আত্মীয় স্বজনদের শোনানোর আগে নিজের বিবেক একবার খাটান, নিজের দিমাগকে একবার খাটিয়ে চিন্তা করেন যে এই টাকাগুলো এসেছে কোত্থেকে। এই রাষ্ট্রে কর্মরত থেকে, রাষ্ট্রের দায়িত্বে নিযুক্ত থেকে আপনি রাষ্ট্রের সম্পত্তি তছনছ করবেন। রাষ্ট্রের সম্পত্তি তছনছ করার পরে আপনাকে আমি যদি বলি হারামখোর, আপনি খুব মন খারাপ করবেন। কেন? এইরকম দ্বিচারিতা তো আমার জীবনের কখনো দেখিনি। অন্য চাকুরিতে যারা রয়েছেন, যাদের আপনাদের মতো হয়তো এই অবৈধ পন্থায় উপরে টাকা কামানোর সুযোগ নেই, তারা তো ওই স্ট্যাটাস মেনটেন করতে পারছেন না। তাহলে আপনারা সমাজে নৈরাজ্য ছড়াচ্ছেন, আপনারা সমাজে অরাজকতা ছড়াচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আছেন আবু রাসেলের সাথে। কয়েকদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। স্ট্যাটাসের বিষয়বস্তু ছিল এমন যে সরকারি চাকুরিজীবী যারা বিভিন্ন গ্রেডে কর্মরত রয়েছেন, তারা তাদের সৎভাবে উপার্জিত টাকা দিয়ে কিভাবে বাড়ি গাড়ি ফ্ল্যাটের মালিক হয়েছেন বা এত আভিজাত্যপূর্ণ বিত্ত বৈভবের মালিক হয়েছেন, এ বিষয়ে আমার কিছু কনফিউশন ছিল। আর সেই কনফিউশন থেকেই স্ট্যাটাসটি দিয়েছিলাম। যাই হোক, স্ট্যাটাসটি দেওয়ার পরে অনেকেই বিভিন্নভাবে আমাকে কেউ ফোন করেছেন, আমার যারা খুবই পরিচিত স্বজন, আপনজন, বন্ধুজন যারা, তারা অনেকে ফোন করেছেন। আর কেউ কেউ মেসেঞ্জারে খুব তিক্ত ভাষায় এই ব্যাপারে তাদের অভিমত ব্যক্ত করেছেন, কিংবা আমাকে প্রশ্নবিদ্ধ করেছেন যে আমি এই কথা কেন বলেছি বা আমি এভাবে কেন বলেছি। আমার এই স্ট্যাটাস যদি আপনার কাছে লজিক্যাল না মনে হয়, দয়া করে মন্তব্যে আমাকে জানাবেন যে আমি স্ট্যাটাসে কি ভুল কথাগুলো বলেছিলাম। আমি খুব সচেতনভাবে একটা শব্দ ব্যবহার করেছি, যে শব্দটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে পারেন। কিন্তু প্রশ্ন তোলার জায়গা কোথায় ভাই? যদি আপনি হারাম খেয়ে থাকেন, তাহলে আপনাকে হারাম খোর বললে কি আমার খুব মান সম্মান যাবে? আপনার মান সম্মান যাচ্ছে? কেন যাবে? এই রাষ্ট্রে কর্মরত থেকে, রাষ্ট্রের দায়িত্বে নিযুক্ত থেকে আপনি রাষ্ট্রের সম্পত্তি তছনছ করবেন। রাষ্ট্রের সম্পত্তি তছনছ করার পরে আপনাকে আমি যদি বলি হারামখোর, আপনি খুব মন খারাপ করবেন। কেন? এইরকম দ্বিচারিতা তো আমার জীবনের কখনো দেখিনি। আসলে বাংলাদেশটা না এমন একটা ভাগাড়ে পরিণত হয়েছে। বাংলাদেশটার অবস্থা বর্তমানে এমন যে এইখানে যে যেভাবে পারছে নিজের আখের গোছানোর জন্য, আখের বলতে আমি বোঝাচ্ছি নিজের বিত্ত বৈভব কামানোর জন্য দুহাতে টাকা উপার্জন করাতেই ব্যস্ত রয়েছে। কারো সিঙ্গাপুরে ফ্ল্যাট হচ্ছে, কারো সিঙ্গাপুরে বড় বড় দেখা যায় যে ওই যে কি 5 স্টার হোটেল আছে, কারো আমেরিকায় বেগম পাড়াতে বাসা থাকে, কানাডায় ইমিগ্রেশন ভিসায় চলে গিয়ে আর ফেরত আসে না। এই টাকাগুলো আসে কোত্থেকে? সরকার আপনাদেরকে যে বেতন দেয়, আমি তো স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে মূল বেতনের পরিমাণ কত। মূল বেতন থেকে 2 টাইমস হয়তো আপনাদের গ্রস স্যালারি হয়, তার সাথে কিছু ভাতা যুক্ত হতে পারে। তাহলে আপনাদের টোটাল বেতন হয় কত? এই টাকায় সংসারের ব্যয় নির্বাহ করার পরে কিভাবে একজনের পক্ষে এত এত বিত্ত বৈভবের মালিক হওয়া সম্ভব, আমার আসলে বুঝে আসে না। আমি তো বলেই দিয়েছিলাম যে আমার কিছুটা কনফিউশন রয়েছে। যদি কারো কাছে এর কোনো সদুত্তর থেকে থাকে তাহলে আমাকে শুধরিয়ে দিবেন। শুধরাতে তো দোষ নাই, আমি শুধরিয়ে নিব যদি আপনাদের কাছে এর ভালো কোনো ব্যাখ্যা থাকে। কিন্তু দয়া করে আপনারা সমাজে এই কথাগুলো প্রচার করবেন না। কেন প্রচার করবেন না জানতে চাচ্ছেন? প্রচার করবেন না এই কারণে যে আপনাদের এই কথাগুলোর কারণে সমাজে অনাচার ছড়ায়, আপনারা সমাজে অরাজকতা তৈরি করেন, আপনারা সমাজে অন্যায্য বৈষম্য তৈরি করেন, আপনারা সমাজে এক একজন মানুষকে অর্থলিপ্সু করে ফেলেন। আপনাদের কথার কারণে যে সহজ সরল বাবাটা বোঝে না, যে সহজ সরল আত্মীয় স্বজন গুলো বোঝে না, তারা অন্যকে গিয়ে জিজ্ঞেস করে, অন্যের কাছে প্রত্যাশা করে যে অমুকে এসিলেন বা ইয়নো থাকার ফলে বা ডিসি হওয়ার কারণে তাদের এত এত ইনকাম, তারা এত দান দক্ষিণা করতে পারে, তাদের অমুক আত্মীয় স্বজনকে এত টাকা দিতে পারে, অমুক মসজিদে এত টাকা দিতে পারে, আপনি কেন পাচ্ছেন না? অন্য যারা সৎভাবে ইনকাম করছে তারা কেন পারে না? অমুক থানার ওসি অমুক হয়েছে, উনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, উনি যদি তার আত্মীয় স্বজনকে এইভাবে রাখতে পারে, তার স্ত্রী তার সন্তানদের ভরণ পোষণ যে স্ট্যাটাস যে লেভেলে দিতে পারছেন, একজন সৎভাবে জীবিকা নির্বাহ করে একজন ওসি তো সেভাবে দিতে পারছে না। কিংবা ওই সেম গ্রেডে সরকারি অন্য চাকুরিতে যারা রয়েছেন, যাদের আপনাদের মতো হয়তো এই অবৈধ পন্থায় উপরে টাকা কামানোর সুযোগ নেই, তারা তো ওই স্ট্যাটাস মেনটেন করতে পারছেন না। তাহলে আপনারা সমাজে নৈরাজ্য ছড়াচ্ছেন, আপনারা সমাজে অরাজকতা ছড়াচ্ছেন। দয়া করে আমি খুব বিনীতভাবে অনুরোধ করছি আমার যে সকল বন্ধু,
আমার যে সকল শুভাকাঙ্ক্ষী, আমার যে সকল সিনিয়র মহোদয় সরকারি কর্মকর্তা বা কর্মচারী রয়েছেন কিংবা বেসরকারি বিভিন্ন জায়গাতে চাকুরিরত রয়েছেন, যারা তাদের বেতনের বাইরেও এইসব উপরি কামাইয়ের ধান্দা এখনো করছেন কিংবা উপরি কামাইয়ের ধান্দা করে তাদের ব্যয় নির্বাহ করছেন, আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকুন। শুধু আল্লাহর কাছে না, এই দুনিয়ায় জবাবদিহি করার জন্য আপনি প্রস্তুত থাকুন। আল্লাহ চাইলে দুনিয়াতেও মানুষকে লাঞ্ছিত করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেমন সম্মান দিতে পারে, মানুষকে তেমন জিল্লতের অধিকারীও করতে পারে। আপনাদের চোখের সামনে হাজার হাজার নিদর্শন রয়েছে যে যারা বিভিন্নভাবে মানুষের হক নষ্ট করেছে তাদেরকে কিভাবে লাঞ্ছিত হতে হয়েছে। এই গল্পগুলো দয়া করে শোনানোর আগে, আমার বাবাকে শোনানোর আগে, আমার চাচাদের শোনানোর আগে, পাড়া প্রতিবেশী আপনার এলাকায় যারা রয়েছে কিংবা ভাই বোন আত্মীয় স্বজনদের শোনানোর আগে নিজের বিবেক একবার খাটান, নিজের দিমাগকে একবার খাটিয়ে চিন্তা করেন যে এই টাকাগুলো এসেছে কোত্থেকে। একজন মুসলিম হিসেবে, মুসলিম ঘরের সন্তান হিসেবে, একজন মুসলিম শিক্ষিত মানুষ হিসেবে আপনার যে সেই উপার্জন নিয়ে গর্বিত হওয়ার কথা নয়। আপনি সব উপার্জনে গর্বিত হতে পারেন না। খুব আক্ষেপ থেকে, খুব আফসোস থেকে কথাগুলো বললাম যে আমি স্ট্যাটাসটা দিয়েছিলাম, সেই স্ট্যাটাসে কমেন্টে অনেকে জানাননি, বাট মেসেঞ্জারে অনেকে বিরূপ মন্তব্য করেছেন। আশ্চর্য বিষয়, তারা বলেছেন যে এই কথাগুলো নাকি খুব একটা লজিক্যাল না। আশ্চর্য বিষয়, এই কথাগুলো লজিক্যাল না হওয়ার কি কারণ আছে সেই ব্যাপারে তারা কোনো ব্যাখ্যা দিচ্ছেন না। দয়া করে আমি তাদের কাছে বিনীত অনুরোধ করছি, যারা সরকারি বিভিন্ন পদমর্যাদায় অধিষ্ঠিত রয়েছে, দয়া করে নিজের পদমর্যাদার ব্যাপারে, রাষ্ট্র প্রদত্ত দায়িত্বের ব্যাপারে সচেতন হন এবং নিজের হালাল পথে উপার্জনের ব্যাপারে সচেষ্ট হন। আর কথা বাড়াচ্ছি না। যদি আপনাদের কাছে মনে হয় যে আজকের কথা, আবারও যে কথাগুলো বলেছি এই কথাগুলো লজিক্যাল নয়, এই কথাগুলোতে কোথাও ভুল রয়েছে, দয়া করে আমাকে ভুল ধরিয়ে দিবেন, ভুল শুধরিয়ে নিব। আর যদি লজিক্যাল মনে হয়ে থাকে তাহলে এই কথাগুলো পৌঁছিয়ে দিন, প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিন। পৌঁছিয়ে দিন সেই অভিভাবকদের কাছে, পৌঁছিয়ে দিন সেই আত্মীয় স্বজনদের কাছে যারা অন্যায্যভাবে তার আত্মীয় স্বজনের কাছে, যারা এই সরকারি বিভিন্ন কর্মকর্তা রয়েছেন তাদের কাছে বিভিন্ন কিছু এক্সপেক্ট করেন। তারা কিংবা যারা এইভাবে সৎভাবে জীবনযাপন করতে চাচ্ছে তারা বিভিন্নভাবে মেন্টাল প্রেশারাইজড হচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আবারও কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।